অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সংস্কার কমিশন করা হয়েছিল গণমাধ্যমে, আমরা ধারণা করেছিলাম এই সংকটগুলোকে নিয়ে তারা অ্যাড্রেস করবেন এবং বাংলাদেশের গণমাধ্যমকে একটা পেশাদারিত্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, মালিক পক্ষ, সাংবাদিক বৃন্দ, সমিতি থেকে শুরু করে প্রেস কাউন্সিলের মতো প্রতিষ্ঠানকে স্ট্রেংথেন করবার যে আকাঙ্ক্ষা আমরা করেছিলাম, যে রিকমেন্ডেশন গুলো দেওয়া হয়েছিল, আমরা আশা করেছিলাম নতুন সরকার এসে সেগুলোতে কাজ করবেন, সেগুলোর আলোকে যে সুপারিশমালা ছিল সেগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ফ্যাসিবাদের ভূত আবার নতুন করে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের ভিতরে আছর করেছে। বিএনপির মিডিয়া সেলের মধ্য দিয়ে হাউসগুলো দখল করার নতুন নাটক দেখতে পাচ্ছি আমরা। সারা বাংলাদেশের গণমাধ্যম 2 মাসের ভিতরে বিএনপিময় হয়ে গেছে। এবং আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই একই গণমাধ্যম কিন্তু গত 17 বছর আওয়ামীময় গণমাধ্যম হয়েছিল। সত্যকে লুকিয়েছে, জনগণের কথা বলে নাই, জনগণের আকাঙ্ক্ষার কথা বলে নাই, সরকারি দলের ভুল ত্রুটিগুলি তুলে ধরে নাই। আপনারা বোকার স্বর্গে বাস করতে করতে এমন হয়েছে প্লেনে চড়ে দেশ ছাড়বার সময় চলে এসেছিল। অতএব আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, গণমাধ্যমের হাউস দখল করে, পদ পদবি দখল করে, নিউজ এডিটর দখল করে, হাউসের প্রোডাকশন চিফ দখল করে, সিইও কে দখল করে, নতুন নতুন বেতন কাঠামো চাপিয়ে দিয়ে যে বিএনপিময় গণমাধ্যম করবার চেষ্টা করছেন, আখেরে এটা সরকারের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। বিএনপি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, যেই ভুলের কারণে আওয়ামী লীগ তলানিতে পৌঁছেছিল, যেই ভুলের কারণে গণমাধ্যমের ফ্যাসিবাদের কারণে আওয়ামী লীগের চোখে, সরকারের চোখে ছানি পড়েছিল, সেই একই ছানি আজকে আপনাদের চোখে ফেলানো হচ্ছে। আপনাদের দালাল, অযোগ্য, কর্মহীন সাংবাদিকদেরকে বেয়াদব এবং যাদের পেশাদারিত্ব নাই তাদেরকে যেভাবে হাউসে হাউসে পুনর্বাসন করছেন, এটা দিয়ে এই শিল্প চলবে না, এটা দিয়ে এই গণমাধ্যম বাঁচবে না। দালালিপনা প্রচুর করেছেন, আওয়ামী দোসরিপনা প্রচুর করেছেন। 2 তারিখ 3 তারিখে গিয়ে শেখ হাসিনার সামনে গিয়ে সেজদায় করে বন্ধনা করে আসছেন, লাভ হয় নাই, হাসিনাকে বাঁচাইতে পারে নাই। প্রথমত যে হাসিনা, সেই হাসিনাও পালাইছে, শেষ তক যে হাসিনা, সেই হাসিনাও পালাইছে। সারা জীবন ভালোবাসার আপনার গোলাপের হাসিনা, তারাও পালাইছে, আপনাদের পালানো ঠেকাইতে পারেন নাই। আমরা কিন্তু আপনাদের ব্যাপারে খবর রাখতেছি, কারা কারা আপনারা জনগণের পক্ষে দাঁড়াচ্ছেন, কারা কারা দাঁড়াচ্ছেন না, কারা কারা বিএনপির দালালি করতে গিয়ে সত্য খবরগুলো প্রকাশ করছেন না। টকশোতে বিরোধী দলীয় নেতাদেরকে ডাকা বন্ধ করে দিয়েছেন। এই ধরনের সকল বাস্তবতা ডিজিএফআই, এনএসআই, এসপিদেরকে দিয়ে গত 17 বছর করা হয়েছিল। আপনাদের পার্থক্য হচ্ছে, আওয়ামী লীগ যেই বদমাইশিটা 4 বছর 5 বছর সময় নিয়ে শুরু করেছিল, আপনারা সেটা 2 মাসে শুরু করেছেন। আপনারা আমাদের নিউজ কভার না করলেও, টকশোতে না ডাকলেও গণমাধ্যমের বিকল্প মাধ্যম শুরু হয়েছে, তৈরি আছে। সাংবাদিক যারা কূটকৌশলী আছেন, এখানে বিভিন্ন সেকশনে কাজ করেন, তাদের বেতন ভাতার কোনো উন্নতি হচ্ছে না। তাই আহ্বান করছি, ওয়েজ বোর্ড গঠন করতে হবে সরকারকে অবিলম্বে। এবং আমার সাংবাদিক, কলা কৌশলী যারা আছেন, বিল্ডিং এর দারোয়ান থেকে শুরু করে, পিয়ন থেকে শুরু করে সকলকে সম্মানজনক, মর্যাদাজনক স্যালারির বন্দোবস্ত করতে হবে। এবং সর্বশেষ বলছি, যেই 4 জন সাংবাদিক ভাইয়ের জন্য আমরা আজকে দাঁড়িয়েছি, তাদেরকে অবিলম্বে চাকরিতে সম্মানের সাথে ফেরত নিতে হবে। তাদের জন্য কর্তৃপক্ষকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, ব্যাখ্যা দিতে হবে কেন এই আওয়ামীপনা আপনারা করলেন। যেই সাংবাদিকরা আজকে এই হাউসে আওয়ামীপনার সাথে জড়িত, আপনাদের 14 গোষ্ঠীর খবর কিন্তু আমরা জানি। মনে রাখেন না আমরা হাওয়ায় বাস করছি, গত 17 বছর আপনাদের দালালির ইতিহাসও আমরা জানি। অতএব সাধু সাবধান,
পেশাদারিত্বে ফিরে আসেন, একটা হাউসকে প্রফেশনালি চালান, ডিগনিতে চালান, সম্মান মর্যাদার সাথে চালান এবং এই সাংবাদিক ভাইদেরকে ক্ষমা চেয়ে অবিলম্বে চাকরিতে ফেরত দেন। এটাই হচ্ছে আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের গণদাবি। এই গণদাবি রেখে আমার বক্তব্য এখানেই শেষ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।